আসসালামু আলাইকুম। এই যে দেখেন ছাগলের বাচ্চাটি মাশাআল্লাহ আল্লাহ কি সুন্দর কলমি ঘাস খাইতেছে। আর মধ্যে পুষি সব কিছুই খাইতেছে অনেক সুন্দর করে। দেখেন কলমি ঘাসটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে দেখলাম। তো চলেন গরুটা দেখাই। যে গরু আগের থেকে মাশাআল্লাহ অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকটা সুস্থ হয়েছে। এটা মানে খাবার দাবার চলতেছে, মানে তার পর্যাপ্ত পরিমাণ ঘাস প্রতিদিন দেওয়া হইতেছে আর কি। চলেন আরও কিছু নতুন আপডেট দিই। চলেন, এই যে আমার কালা ছাগলটা, তো এটা বেশি দিন আর বাকি নেই, বাচ্চা দিব। এবং এই সাদাটাও বাচ্চা দিব কিছুদিনের ভিতরে। এটা একদিন আগ পিছে হিরাইছে, কালাটা আইছে একদিন আগে, আর এই সাদাটা আইছে একদিন পরে। দুই দিন আইছে আর কি। তো দেখুন মশলা করলে দৌড়ে বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে অলরেডি। এটা আমার মনে হয় আরও এক সপ্তাহ সময় লাগবে সাদাটা, আর খালাটা এক সপ্তাহ আগে ইনশাল্লাহ দিয়া লাগবে আশাবাদী আর কি। পুরান নামাই লিছে। আর এই যে দেখেন মশলাগুলো আমার খাসিগুলি অনেক আগের থেকে অনেকটা ইয়ে হয়েছে। বসি খাওয়াই রেগুলার এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস দেওয়া হয়। কেননা আসলে বুঝে তো নিজের খাবারের থেকে তাদের খাবারটা আমি প্রাধান্য বেশি দিই। তাদের খাবার আগে, তারপরে নিজের খাবার। তো আসলে প্রাণীর প্রতি যদি মায়া দয়া না থাকে তো প্রাণী পেলে লাভ নাই আমি মনে করি, আমার জায়গার থেকে আর কি। তো বিসমিল্লাহির মতো ইনশাল্লাহ স্বপ্ন আছে যে নিজেও বড় কিছু করার, এবং সেই ইয়া নিয়েই সামনে আগাইতেছি। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, যেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারি, এটুকুই আর কি। দোয়া করবেন। যদি দেখেন মশলা করলে খাবার দাবার খাইতেছে, শরীরটা অনেকটাই আগের থেকে সুস্থ হয়েছে এবং ভালো হয়েছে। আগে তো হোক না কাড়ি আসিন, তখন মশলা করলে শরীর অনেকটা ভালো হয়েছে আর কি। তো এটার মার যখন কিনে আনছিলাম 3টা বাচ্চা সবার আনছিলাম, তো ওখানে আছে 2টা বাচ্চা বর্তমানে। আল্লাহর মতে বাচ্চাটির জন্য দোয়া করবেন যেন আরও ভালো থাকে। এবং বসি সব কিছু আমি খাওয়াইতেছি আগে থেকে আলাগ ছিল, মানে অত হেভি সেটা আসি না। ওখানে মশলা করলে সুস্থ হয়েছে এবং তাজা হয়েছে। বসি খাইতেছে রেগুলার প্রতিদিন মার সাথে, এবং প্লাস ঘাসও আমি খাওয়াইতেছি এটি আর কি। তো দোয়া করবেন আমার ছাগলের জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।